তো সবাইকে শুভ সকাল। যে টিএনটি প্রস্তুত, কিভাবে টিএনটিটা প্রস্তুত করা হয়। টিএনটি মানে হচ্ছে, অর্থাৎ এর নাম কি আসবে 2, 4, 6 মানে হচ্ছে নাইট্রোটুলুইন। তো এটা আমাকে প্রস্তুত করতে গেলে তাহলে প্রথমে আমাদের আসবে বেনজিন, তাহলে আসে টলুইন। এই টলুইনকে কি করব, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে যুক্ত করব এবং তাপ প্রদান করব, এবং এর থাকবে আছে গাঢ় সালফুরিক অ্যাসিড। এর উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত যদি হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো অর্থ আর নাইট্রোটলুইন, অর্থ নাইট্রোটলুইন প্লাস প্যারানাইট্রোটলুইন প্লাস পানি। অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে এটা হচ্ছে অর্থ নির্দেশ করে, এটা হচ্ছে প্যারা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এটাই অর্থ, এটা হচ্ছে প্যারা, এটা অর্থ, এটা হচ্ছে মেটা। তো আবার কি করছি, তো আবার করা হচ্ছে যে এখানে CH3 এই অর্থ টলুইন, এটা হচ্ছে অর্থ নাইট্রোটলুইন, এটা হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। আবার এর সাথে এটাকে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় H2SO4 এর সাথে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা উপরের লাইনটা একটু মুছে দিই। যদি করা হয়, তাহলে আমরা যেটা পাচ্ছি এইখানে দেখা যায় অর্থাৎ 2,4 ডাইনাইট্রোটলুইন, 2,4 ডাইনাইট্রোটলুইন। এবার কি করতে হবে, সেই ধাপ অর্থাৎ এটা কি হচ্ছে কি, অর্থ আর প্যারাটলুইনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় H2SO4 সালফুরিক অ্যাসিড সাথে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হয়, আমরা যেটা পাচ্ছি এটাই। তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ এখানে কি অর্থ প্যারা দুটিকে যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হয়েছিল, তাহলে আমরা 2,4 নাইট্রোটলুইন, 2,4 ডাইনাইট্রোটলুইন পাইছিলাম।
এই 2,4 ডাই, এখানে কি 2,4 ডাই নাইট্রোটলুইনকে আবার যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড যুক্ত করে এবং গাঢ় সালফিক অ্যাসিড থাকবে 100% দিয়ে উত্তপ্ত করলে কি পাইছি আমরা 2,4,6, তার মানে কি 2,4,6 ডাই নাইট্রোটলুইন। এটাই হচ্ছে তাহলে টিএনটি। তাহলে এটা হচ্ছে কি 2,4,6 ডাই নাইট্রোটলুইন। তো শিক্ষার্থীরা টিএনটি প্রস্তুতি এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো আমাদের জৈব রসায়নের বিষয়গুলো বারবার করে আমাদের এটা করতে হবে, কারণ জৈব রসায়নের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের যদি চর্চা বেশি না যদি করা হয় তাহলে আমরা এটা খুব সহজেই ভুলে যাব। এই ক্ষেত্রে জৈব রসায়নের আরও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেরকম এটাকে যদি আমরা বলছিলাম যে এটা এটা কি, এটা ফেনল। এরকম এটা ফেনল বেনজোয়নিক অ্যাসিড। তো ফেনল, তো আমরা নামকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানবো তো পরবর্তী ক্লাসে তো দেখাবে। তো এখানে আরেকটা বিষয় যেরকম ছিল যে 2,2,4 ট্রাইমিথাইল ট্রাইমিথাইল 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন মনে করো, এটা অ্যালকেন জাতক। তাহলে আমরা 5টা কিনে নিই, 2, 1, 2, 3, 4, 5। তাহলে বলা হয়েছিল 2, তাহলে এই ঘরে কত আছে, এইখানে আছে, এইটা আছে, আর কত আছে 4, আর এখানে 5, তাহলে এখানে কত 6, 3, এখানে আছে C2C, আর এখানে আছে CH, এখানে আছে CH3। তাহলে এটা আছে কি 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, এটা আছে অ্যালকেন জাতক গ্রুপের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।